আশিকে রাসূল বাস্তবতায় এটা দাবি করার কোনো বিষয় নয়। মুখে দাবি করলেই আশিকে রাসূল হওয়া যায় না। বাস্তবতায় আশিকে রাসূল তার মধ্যে কিছু কোয়ালিটি থাকে, গুণ থাকে। ওই গুণ কারো মধ্যে যদি থাকে, ওই কোয়ালিটিগুলো যদি কারো মধ্যে থাকে, তাকে মুখ ফুলিয়ে উঁচু আওয়াজে বলা লাগবে না যে আমি আশিকে রাসূল। ওই গুণগুলো থাকলে এমনিই আল্লাহ তাআলার তালিকায় তার নামটা আশিকে রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমরা তো আশিকে রাসূল, নবীজিও তো উম্মতের ব্যাপারে আশিক ছিলেন। ভালোবাসা মোহাব্বত শুধু যে আমাদের নবীর প্রতি আমাদের আছে তা নয়, বরং নবীজিরও উম্মতের প্রতি ভালোবাসা মোহাব্বত মায়া আছে না নাই? কত বেশি আছে। আমরা যত ভালোবাসি নবীকে, তার চাইতে অগণিত গুণ বেশি ভালো নবী আমাদেরকে বাসেন। বাস্তবতা হলো আসলে কে কাকে ভালোবাসে বোঝা যায় কেমনে? আসলে যে আমাকে আপনাকে মুসিবতের সময় দূরে ঠেলে দেয় না, মুসিবতের সময় পাশে থাকে, বিপদে পাশে থাকে, বাস্তবেই সে আমাকে আপনাকে ভালোবাসে। এ দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যে শুধু এসে মুখ দিয়ে বলবে ভাই আপনাকে খুব ভালোবাসি। এখন সেই লোকের সাথে বাজারে গেছে, ওই লোকটা বাজারে গিয়ে একটা মুসিবতে পড়েছে। ও চিন্তা করতেছে মুসিবতে পড়ছি, আমি তো আর একা না, আমার সাথে আমার এমন একজন মানুষ আছে যদি জীবন দেওয়া লাগে তাও সে দিয়ে দিবে। এই চিন্তা করতেছে, আর ডানে বামে তাকায় দেখে সে আছে কিনা। কিন্তু ডানে বামে তাকায় দেখে যেই লোক তারে জীবন দিতে প্রস্তুত ছিল, বারবার মুখ দিয়া বলতো, তাকে বিপদে দেখে সে তাকে বিপদে ফেলায়া ভাগছে। এখন আপনি বাড়িতে আসার পরে ওই লোক আবার আপনার কাছে আসছে, আইসা গলা জড়ায়া ধরে বলে আপনারে খুব ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়া দিব। বলেন তো, এই যে ভালোবাসার কথা মুসিবতে পড়ার আগে যখন শুনতেন খুব ভালো লাগতো, কিন্তু যখন মুসিবতে পড়ার পরে ও আপনাকে একা রাইখা চলে আসছে, ওর আচার আচরণ চরিত্র জানার পরে ও মুখ দিয়ে যদি বলে আপনারে খুব ভালোবাসি, তখন এই কথা শুনতে আর ভালো লাগবে না। তাহলে যে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম যে আসলে বিপদে যে পাশে থাকে সেই আমাদের আসলে ভালোবাসে।